এই যে না তার মনোবল ঠিক করতেছে। হারামজাদারা বদমাইশ মহিলাগুলা কিস্তি নেওয়ার সময় কত ভালো ভালো কথা, আর কিস্তি দেওয়ার সময় আমার হাত ধরতে আমার পা ব্যথা, মানে আমার গাড়ি ভাড়াটা দিয়ে আসে। কিস্তি নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা, ম্যাডাম দেন, কিস্তি নেওয়ার আগে চাওয়ার আগে দিয়ে যাবো। এখন কিস্তির লেগে আমার ঢেলি 14 বার জুতা ক্ষয় করতে হয়। আজকে খালি যায়নি বাসায়। কি ব্যাপার, কিস্তির ম্যাডাম আইতাছে না? হ্যাঁ যাই, রাসেলটা যে খবরটা দিই। লা 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 বন্ধুরে চালাই পাবা না। হ্যাঁ আরে কিস্তির ম্যাডাম আইতাছে। এরে কস কি রে, এর কিস্তির ম্যাডাম আইতাছে। এই যে ভাই কোথায় পলাইতেছিলেন? হ্যাঁ আমার কিস্তি নেওয়ার সময় তো ম্যাডাম আমি আপনার হ্যান্ড করব, আমি আপনার ত্যান করে দিব, কিস্তি আপনার চাইতে হবে না। প্রতিটা সপ্তাহে আমার জুতা ক্ষয় করে করে আপনাদের বাড়িতে আসতে হয়, কারণটা কি? এই ম্যাডাম টাকা দিম নে, ওই যে কালকে আসেন, কালকে দিয়ে দিম নে। কালকে আসবো? হ্যাঁ। একবারে এটা দেখছেন, একবারে গলার মধ্যে হান্দাই দেখার মাইরে থুয়ে যাবো। আজকে কিস্তি দিবেন আপনি। আমার রোজ কিস্তি আপনার কাছে এসে এসে নিয়ে যেতে হবে কেন? প্রতিটা সপ্তাহে আপনার পিছনে আমার কুত্তার মতন দৌড়াইতে হবে কেন? আপনি কেন কিস্তি নেওয়ার সময় যখন নিজে দৌড়াই দৌড়াই গেছিলেন, ম্যাডাম আমাকে কিস্তিটা দেন, আমি আপনার ঠিক সময় কিস্তিটা দিব, একদিন আপনার যেতে হবে না। এখন আমার জুতাটা ছিটতেছে কেন? পরে টাকা দে বন্ধু। বন্ধু আমার কাছে তো আজকে টাকা নাই। টাকা নাই? আরে এই যে চামচা, এখানে চামচামি করতে। তুই কিস্তি নিছস না ওদের, নাহলে তুই দে কিস্তি। এবারে তুই আচ্ছা দে বন্ধু কিস্তি। তুই থাক, আমি যাই। এরে কই যাস? কিস্তি দিয়েছে বেটা, তুই চামচামি করস। গেল গা। হ্যাঁ তো চামচা তো পালাইছে, এবার তুই কিস্তি দে। বেটা কিস্তি নেওয়ার সময় কত ভালো ভালো কথা, ম্যাডাম কিস্তি দেন, লোন দেন, লোন দেন। আপনার একদিনও কিস্তির জন্য আমার কাছে ম্যাডাম। যেতে হবে না। ও ম্যাডাম কে? শেষ হইছে এবার। শেষ হয়েছে, আপনি কিস্তি দেন। দিমু তো ম্যাডাম, কবে দিবেন? কালকে দিম নে। আজকে দিবেন আপনি। ম্যাডাম এই যে আপনি পায়ে ধরছেন ম্যাডাম। আমার পায়ে ধরতে হবে না স্যার, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার কিস্তি খান দিয়ে দেন। আরে ম্যাডাম পা ধরতেছেন কি আপনি? তা কি করব? আমার তো চাকরি থাকতেছে না, আমার তো চাকরির মাস শেষে বেতন নিয়ে আমার পরিবার চালাইতে হয়। আপনার জন্য যেন আমার কিস্তিটা যেন না, চাকরিটা যেন না যায়। ম্যাডাম আমি দেওয়া পারবো না ম্যাডাম, আপনি প্যাক করেন না, আপনি জানগা নাই। হ্যাঁ আমি প্যাক প্যাক করতেছি? এমনিতে ঘরে অশান্তি, বাইরের অশান্তি, কিস্তি চাকরির অশান্তি, এমনিতে একটা বিয়ে করছি, এই জামাইয়ের অশান্তিতে আমার দিন রাতের ঘুম হারাম। সকালে অফিসে যাই, কিস্তির টাকা চোটে আমার চাকরি হারাম। অশান্তি আমার জীবন চলতেছে। ভাই আমার কিস্তি দেন, আমি ভালো ভালো চলে যেতেছি। আমার কিন্তু অশান্তি আর ভালো লাগে না। ম্যাডাম মানে আমার অশান্তি ভাল লাগতেছে না, একবারে বিরক্ত। হরে ভাই কি আর কব, আপনার তো কিস্তি পাই না, অফিসে যা জবাবগিরি করতে, ঘরে যাই স্বামী একটা আছে না, সুখ আছে না, শান্তি আছে না, কোনো এখানে বসেন। কেন ভাই আমি কি আপনার আর ঠান্ডা মাথায় কথা কন পাগল, ঠান্ডা মাথায় না কথা কইলে হবো, গরম মাথায় কথা কইলে। গরম হলো না ভাই, একটা বিয়ে করছি, এই জামাইটা যে এত বদমাইশ, এত বেয়াদব, এত ইডিয়েট, একটা ননসেন্স। মনটা চাই কি জানেন, এই যে কাঁচের চুড়ি আছে না, জিদ্দা চুড়ে ভাঙছি, মনটা চাই গলে পাট দিয়ে মাইরে থিয়ে দিই, কিন্তু পরের পোলা তো মারতে কষ্ট লাগে। ও তাই? হ্যাঁ। মানে আপনার সময় দেয় না ভালো করে। সময় মানসিক পরের বেডিকে পিছনে লেজ ধরে না নড়লে তো শান্তি লাগে না, ঘরের বল লেজ ধরে নড়বো কি? অনেক- আর আমি বেটি আপনাকে মতন বেড়াই কিস্তি দিয়ে আমার কুত্তার মতন কাউ কাউ করতে হয়। রে অনেক কষ্ট নে, আপনার টাকা পয়সা তো অভাব নেই না, ও টাকা পয়সা তো আছে। আচ্ছা ম্যাডাম খালি টাকা পয়সা থাকলে কোন তো ভাই অন্য কিছু লাগে না? তা লাগে না? এইটাই তো কই আমি, অন্য কিছু লাগে। ম্যাডাম আমি একটা কথা কইবার চাই, কোন? মানে আপনার জামাই তো আমার সুখ দিতে পারে না, একটুও না। আদর দিতে পারে না। না তাহলে একটা কাজ করি, কি? আমার কিস্তিটা দিব না, এই মাসে দিব না, সামনের মাসে দিব না, হ্যাঁ। ওই কিস্তির বদলে অন্য কিছু দিই আপনি। আপনি আমার কি দিবেন? আপনি কি মহিলা মানুষ নাকি? না আমি বেটা মানুষ। দেখবেন আপনি কি দিব? কি দেখবেন কি? হ্যাঁ অবশ্যই। দেখবেন? হ্যাঁ, অবশ্যই। একটু কষ্ট করা লাগবে কিন্তু, আচ্ছা কষ্ট পাবো না, একটু ব্যথা লাগবে। ব্যথা লাগবো হ্যাঁ। কেন? আপনি কি ওটা কাটবেন না ছিড়বেন? এই যে দেখেন কাটতেছি। আরে শোনেন, আয় হায় ভাই আপনি এটা কি করতেছেন? আরে শোন, আরে ইসরে। আমি অশান্তি না, আপনার মনোবল ঠিক করার। না রে ভাই সেই মজা পাইছি। আস্তে দাও, আর বেশি দিও না। কি হলো? কি হলো? কাহিনীটা কি হলো? কাহিনীটা কি হলো এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইতেছি। আপনার মনোবল বাড়ালাম। হ্যাঁ মনোবল মানে আমার মন শরীর ভালো ছিল না, আপনি সুস্থ করলেন? সুস্থ করলাম।
হ্যাঁ আপনার অনেক দুঃখ। বুঝতে পারছি। আপনার মতন ডাক্তার থাকলে বাংলাদেশের রুগী থাকবো না, আমি বুঝছি। সবাই কয় যে আমি বলে পরোপকারী, তাই না? আমি সমাজসেবক। এখন আমার কিস্তিটা কখন দিতেছেন? কিস্তি হ্যাঁ কইলাম না এই মাসে দিব না, সামনের মাসে। এই মাসে এক্ষুনি কিস্তি দিবেন, কিস্তি ছাড়া আমি এক চুল নড়বো না। দেখছেন কত কি করলাম, তাও কিস্তি লাগবে। অত কিছু বুঝি না, আমার কিস্তি দেন পরে আমি যাবো। আগে আমার চাকরি, পরে স্বামী, পরে আপনি। আগে কিস্তি দেন। আপনারা